অঞ্জলি আর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। তবে এরই মধ্যে বাজতে শুরু করেছে দেবীর বিদায়ের সুর। ভক্তদের আশা, সব সন্তানের জন্য শুভ আর মঙ্গল রেখে যাবেন দুর্গতি নাশিনী। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে মহানবমীর সকালে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। আর এতে যোগ দিতে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপে হাজির হতে থাকেন ভক্তরা। দুর্গতিনাশিনী দুর্গা মর্তলোকে আসার সাথে সাথে যে উৎসবের শুরু হয়েছিল, দেখতে দেখতে তা শেষের পথে। নবমীর দিনে তাই দেবী দর্শনের আনন্দের সাথে পুণ্যার্থীদের মনে বাজছিল বিদায় রাগিনীও। মার যেমন আগমনী শুরু হয়, তেমনি আবার বিদায়ের ক্ষণও চলে আসে। মা আসে দেখতে দেখতে 10টা দিন চলে যায়। কালকে মায়ের বিসর্জন, এই বিসর্জন উপলক্ষে আমরা সবাই মর্মাহত। পাশে মা এই মূর্তি আগমন করছেন আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। আজকে নবমী, মা চলে যাবেন কালকে, কারণ আমাদের খারাপ লাগাটা কাজ করতেছে। তারপর মা পরের বছর আসবেন, এটাই প্রার্থনা যে মা ভালো থাকুন। কৈলাসে ফিরে যাবার আগে দেবীকে তুষ্ট করতে নবমীতে ছিল অঞ্জলি আর প্রার্থনার আয়োজন। পুষ্পাঞ্জলি রিং ওম দুর্গায় নমো। এদিকে বুধবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিজিবি প্রধান। এ সময় তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে শেষ করতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। এবারে এই দুর্গাপূজা উৎসব পালনে কারো কোনো অসুবিধা হয়নি। সেজন্য আমরা বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করেছে এবং তার সুন্দর ফলও পেয়েছে। নির্বিঘ্নে সবাই বিভিন্ন স্থানে পূজা উৎসব পালন করতে পেরেছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।